নওগাঁর বদলগাছিতে খোলা আকাশের নিচে পড়ে আছে বেশ কয়েকটি অত্যাধুনিক কৃষিযন্ত্র। ৮ বছরে কৃষকের জমিতে একদিনও ব্যবহার করা হয়নি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর অবহেলা আর অযত্নে প্রায় অচল কোটি টাকার এইসব যন্ত্র। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কৃষি যন্ত্রগুলো ব্যবহার করা গেলে খরচ কমত চাষাবাদে। প্রতিনিধি খালিদ মোহসেন মিলুর পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খোলা আকাশের নিচে পড়ে আছে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার, ল্যান্ড লেভেলার সহ কোটি টাকার বেশ কয়েক ধরনের আধুনিক কৃষিযন্ত্র। 2016-17 অর্থ বছরে আনা হয় এসব যন্ত্র। তবে গেল ৮ বছরে একদিনের জন্য চাষাবাদের কাজে ব্যবহার করা হয়নি। কৃষকরা বলছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ বদলগাছি শাখার প্রশাসনিক জটিলতা আর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রগুলো আজ প্রায় অচল। এসব যন্ত্র ব্যবহার করা গেলে কৃষিখাতে খরচ কমার পাশাপাশি ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দূর হতো। কৃষি পূর্ণ এলাকা, এখানে কৃষি কাজ করে মানুষ জীবিকা নির্ভর করে। তো এখানে আমরা দেখছি যে বরন্দর কিছু যন্ত্রপাতি এখানে অফিসের সামনে নষ্ট হয়ে পড়ে আছে। এগুলা কোনো কাজে লাগে না। এগুলা যদি ঠিক করে কৃষকের মাঝে যদি অবশ্যই দেয়, তার কৃষক কিছু উপকৃত হতো। দীর্ঘদিন যাবৎ দেখছি এই কৃষি যন্ত্রাংশগুলো এইভাবে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমরা কৃষি প্রধান উপজেলায় বসবাস করি, এইগুলো না আমাদের কোনো কাজে আসছে না আর কি। এই যন্ত্রপাতিগুলা কৃষকের কোনো কাজে ব্যবহৃত হয় না। বরেন্দ্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে এই কৃষি প্রধান এলাকায় এই যন্ত্রপাতিগুলা কৃষকের কাজে ব্যবহৃত হয়। এ বিষয়ে খোঁজ নিতে চ্যানেল এসের প্রতিবেদক একাধিকবার বিএমডি অফিসে গিয়েও দেখা পাননি সংশ্লিষ্ট কর্মকর্তার। তবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী বিএমডি এর এই কর্মকর্তা বলছেন, এই অঞ্চলের চাষাবাদে অত্যাধুনিক যন্ত্রগুলো অনুপযোগী। পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব কিনা তাও পরিষ্কার নয়। আমাদের এই অঞ্চলের জন্য এটা সুইটেবল না। পরবর্তীতে আমরা এটা স্থানান্তরের জন্য আমাদের দপ্তরকে বলা হয়। দপ্তর তাদের কার্যক্রম গ্রহণ করে যে এটা উন্নত নিয়ে যাবে, এবং আমাদেরকে বিভিন্ন সময় তথ্য উপস্থাপন করেছিল যে আপনারা বিষয়টা জানান যে এখানে কি কি মালামাল আছে, মালামালগুলো কিভাবে উন্নত আমরা নিয়ে যেতে পারবো। আমরা তথ্য দিয়েছি। আমরা আশাবাদী যে মালটি অন্য জায়গায় নিয়ে যাবে এবং ওখানে মেরামত করে ব্যবহার করবে। বর্তমানে যে মালটি রয়েছে, মালটি এই এলাকার জন্য প্রযোজ্য না। কৃষি খাতে উন্নয়নের জন্য প্রতি বছর হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় অচল হয়ে পড়ে থাকে কোটি কোটি টাকার কৃষিযন্ত্র, যা রাষ্ট্রীয় সম্পদের অপচয় বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।